শুধু পুলিশের দেখে কেন বলবো, পুলিশ ছাড়াও উচ্চ পর্যায়ের অফিসাররাও তো এরকম একদম পাচাটা কুকুরের মতো ব্যবহার করছেন। যে সংবিধানের কোথায় লেখা আছে যে মমতা ব্যানার্জি কি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে হবে? চিফ সেক্রেটারি যে এরকম একজন তৃণমূলের নেতার মতো কথা লিখছেন, কিন্তু তিনি নিরপেক্ষ নন। যারা এরকম বেআইনি কাজ করছেন, আইন বিরোধী কাজ করছেন, তাদের জন্য লজ্জিত। রাজ্যের শাসক দলের গুন্ডা বদমাশরা বেআইনি কাজ করছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে, স্থানীয় প্রশাসনের লোকেরা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে বলছে না। তাহলে পুলিশের লোকেরা যা চাইবে তারা তাই করবে। পুলিশের লোকেরা বেআইনিভাবে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখবে, কোনো লাভ হবে না। তিনি যখন তৃণমূলে যোগ দিচ্ছেন, তাহলে বলা যাবে যে তিনি চোর, তিনি ডাকাত, তিনি ধর্ষক। তার সংজ্ঞানুসারে যদি বুথের ভিতরে ঢোকে, তাহলে তার নিজের ভোটটা সে নিজে দেবে, না বুথের মধ্যে থাকা গুন্ডা তার ভোট দিয়ে দেবে? স্যার, ইতিমধ্যেই হাওড়ার যে ঘটনা, তা মোটামুটি রাজ্যের সকলেই অবগত, এবং আপনিও অবশ্যই জানেন যে বিধায়কের সাথে একজন শুটার, তার সাথে আনাগোনা, এবং তার পরবর্তীতে পুলিশ 200 মিটারের মধ্যে থাকা সত্ত্বেও একজন সাংবাদিকের ওপর এভাবে আক্রমণ, এই বিষয়টি কেমনভাবে দেখছেন নির্বাচনের আগে? আপনি তো বললেন যে সেখানে যিনি বিধায়ক, তার মোটর সাইকেলের পিছনে দুজন খনির একজনকে দেখা যাচ্ছে, তার সঙ্গে মিছিলে দেখা যাচ্ছে, এবং মিটিংয়ে যে বিধায়ক তার ভূয়সী প্রশংসা করছেন সেটাও দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে পুলিশ যে তাদের কাছে অস্ত্র থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন, সেটা শাসক যোগ, এটা বোঝা যাচ্ছে। এবং আপনি যে সাংবাদিকের কথা বলছেন, সে তিনি অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে তো এটাও করেছিলেন যে এই খনিকে বিধায়কের মোটরসাইকেলে দেখা গিয়েছে। তো এরকম প্রশ্ন করাতে তো আপনি বুঝতে পারছেন যে সামনে ভোট, আবার টিকিটের ব্যাপার আছে। তো এখন সেরকম প্রশ্ন করাতে তো বিধায়কের সন্তুষ্ট হওয়ার কোনো কারণ ছিল না, তো সন্তুষ্ট হননি, এবং যার ফলে তাকে মারধর করেছে। স্যার, এই নির্বাচনকে কেন্দ্র করেই রাজ্যের যে কালিয়াগঞ্জ, আমরা পূর্বের উপনির্বাচনে দেখেছিলাম যেখানে ওই তামান্না খুন সকেট বোমার মাধ্যমে, সেখানে আবার সকেট বোমার খোঁজ পাওয়া যাচ্ছে। তবে এতদিন ধরে রাজ্যের পুলিশ করছিলটা কি? রাজ্যের পুলিশ যাতে রাজ্যের শাসক দলের লোকেরা ভোটে যেতে রিগিং করতে পারে সেই কাজ করছিল। নিরপেক্ষভাবে কাজ করলে তো, যেখানে হত্যা হলো একটা বোম দিয়ে, সেখানে বোম যাতে আর কেউ তৈরি করতে না পারে বা মজুত করতে না পারে, পুলিশ তো সেটা দেখতো। স্যার, এক্স আইপিএস হয়ে আপনিও পুলিশে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। বর্তমান পুলিশের এই কীর্তিকলাপ দেখে আপনার নিজের কোনো জায়গায় লজ্জিত বোধ হয় না? শুধু পুলিশের দেখে কেন বলবো, পুলিশ ছাড়া অন্য যারা অফিসার আছেন, খুবই উচ্চ পর্যায়ের অফিসাররাও তো এরকম একদম কি বলবো পাচাটা কুকুরের মতো ব্যবহার করছেন। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন, এর আগে যে দ্বিবেদী সাহেব যখন চিফ সেক্রেটারি ছিলেন, আইএস অফিসার, তো মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হেরে তো মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 6 মাসের মধ্যে যদি কোনো কেন্দ্র থেকে বিধায়ক না হন, তো তাহলে তো ওনার মুখ্যমন্ত্রীর পদ চলে যাবে। তো তখন তিনি চিঠি লিখলেন, কি বলে জানেন? তিনি চিঠি লিখলেন যে ভবানীপুরে যদি অবিলম্বে ভোট না করানো যায়, তাহলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। কি করে সাংবিধানিক সংকট হবে? দেখুন, এটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। হাইকোর্টের জজ সাহেবরা যে মন্তব্য করেছিলেন যে মমতা ব্যানার্জি যে ভবানীপুর থেকে ভোটে দাঁড়াবেন, এটা যতক্ষণ তিনি নমিনেশন পেপার ফাইল না করছেন, ততক্ষণ চিফ সেক্রেটারি জানলেন কি করে? জানা তো কথা নয়। রাজনৈতিক তার দলের লোকরা জানতে পারে যখন দাঁড়াবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সংবিধানের কোথায় লেখা আছে যে মমতা ব্যানার্জি কি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে হবে? অতএব যেরকম কথা বলেছিলেন, সেটা হাইকোর্ট বলেছে যে একজন রাজনৈতিক নেতার মতো চিফ সেক্রেটারির কথা বলছেন, এটা তিনি বলতে পারেন না। এটাও মন্তব্য করেছিলেন যে যেহেতু এটা ইলেকশন প্রসেস, আমরা থামাতে যাব না, কিন্তু কেউ যদি ইলেকশন পিটিশন ফাইল করে তাহলে এটা বিবেচিত হতে পারে। কেউ ইলেকশন পিটিশন পরে ফাইল করেনি। আমি বলছি যে
চিফ সেক্রেটারি যে এরকম একজন তৃণমূলের নেতার মতো কথা লিখছেন, তো আপনি শুধু পুলিশদের দোষ দিচ্ছেন কেন, কনস্টেবলদের দোষ দিচ্ছেন কেন? রাজ্যের সর্বোচ্চ পদাধিকারী তিনি, কিন্তু তিনি নিরপেক্ষ নন, তিনি আইন মেনে কাজ করছেন না। নির্বাচন কমিশন আইন মেনে কাজ করেনি, সেটা আলাদা, কিন্তু আমি রাজ্যের অফিসারদের কথা বলছি। রাজ্যে আমাদের যারা আইপিএস অফিসার আছে, আপনি এর জাস্ট আগে যিনি ডিজি ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ কি? যে তিনি চিটফান্ড তদন্ত কাণ্ডে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে প্রমাণগুলো ছিল, সে প্রমাণগুলো তিনি মামলা থেকে সরিয়েছিলেন। তো যদি চিফ সেক্রেটারি, ডিজি এরকম লোকেরা হয়, তাহলে তার অধীনে যারা কাজ করবে তারা নিরপেক্ষভাবে কাজ করবে কি করে? সম্ভব নয়। এই বিষয়টি কত একটা নিজের জায়গা থেকে স্যার আপনার মনে হয় যে এই পুলিশ বিষয়টার উপর লজ্জিত? না, সব পুলিশ এর জন্য তো লজ্জিত নয়। যারা এরকম বেআইনি কাজ করছেন, আইন বিরোধী কাজ করছেন, তাদের জন্য লজ্জিত। স্যার একদম ভিন্ন প্রসঙ্গের দিকে যাব। ইতিমধ্যেই রাজ্যে নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। কেন্দ্রীয় বাহিনী আসা বিষয়টিকে ভোট কি এরপরেও সুষ্ঠুভাবে হবে মনে হয়? কেন্দ্রীয় বাহিনীতে আগে পূর্বে একাধিকবার আমরা দেখেছি এসেছে, তার সত্ত্বেও ভোট লুট বা রিগিং সামনে 26-এ কি? কেন্দ্রীয় বাহিনী তো নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করে না, স্থানীয় প্রশাসনের অধীনে দিয়ে দেওয়া হয়। সেই প্রশাসন তাকে যেভাবে কাজ করার সেইভাবে তারা কাজ করে। যেমন আমি এর আগে তো টিভি চ্যানেলের মাধ্যমে দেখেছি যে রাজ্যের শাসক দলের গুন্ডা বদমাশরা বেআইনি কাজ করছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে, স্থানীয় প্রশাসনের লোকেরা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে বলছে না। তো তাহলে কেন্দ্রীয় বাহিনী যত সংখ্যকই দেখ না কেন, তারা যদি স্থানীয় লোকজনের, পুলিশের লোকদের অধীনে কাজ করে, তাহলে পুলিশের লোকেরা যা চাইবে তারা তাই করবে। পুলিশের লোকেরা বেআইনিভাবে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখবে, কোনো লাভ হবে না অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে। স্যার অন্য নির্বাচনের করতে গিয়ে এই নির্বাচনে দেখা যাচ্ছে অধিক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্যের ক্ষেত্রে। ইতিমধ্যে 240 কোম্পানি 28 তারিখে আসছেন এবং তার পরবর্তীতে আরও 240 কোম্পানিকে পাঠানো হবে। 200 কেন, 2000 নিয়ে আসুন, সব কেন্দ্র বাহিনী নিয়ে আসুন, তাদের উপস্থিতি থাকবে। কিন্তু যাদের অধীনে থেকে কাজ করতে বলা হবে, তারা যদি তাদেরকে দিয়ে কাজ করিয়ে না নিতে পারে, তাহলে কিন্তু অবাধ বা সুষ্ঠু নির্বাচনে তাদের কোনো ভূমিকা থাকবে না। যাদের অধীনে থেকে কাজ করতে হবে তারা কি আলটিমেটলি কাজটা করাতে চায়? করাতে চায় না বলেই তো করায় না। আমি যে বললাম আগের বার, দেখুন আমি উদাহরণ দিয়ে বলছি, ভাঙড়েও দেখেছি, ঘাটালেও দেখেছি। দেখুন আমাদের দেশের নির্বাচনে আইন অনুসারে প্রার্থী যে কোনো বুথে ঢুকে দেখতে পারে যে সেখানে যে ভোট হচ্ছে সেটা আইন অনুসারে হচ্ছে কিনা। এই দুটো জায়গাতেই দেখেছি, তারা যখন বুথের দিকে যাচ্ছে, শাসক দলের গুন্ডা বদমাশরা, যাদের এই জমায়েত করতে দেওয়াই উচিত না, তারা তাকে বিভিন্ন কথা বলে এতদিন কোথায় ছিলেন, আসো না, আজকে কেন এসেছো, এসব বলে তাকে আটকে দিচ্ছে। কেন্দ্রীয় বাহিনী দূরে দাঁড়িয়ে আছে। কেন্দ্রীয় বাহিনীকে এই যে যারা এই কাজটা করছে তাদের ঠেঙে বিদায় করা বা গাড়িতে তোলা, এটা তো যে স্থানীয় অফিসার আছেন তিনি করছেন না। তো কেন্দ্রীয় বাহিনীর কিছু করে না। কেন্দ্রীয় বাহিনী ওই ধরলক্ষণের কথা শুনেছেন, সেরকম তারা ওই রাইফেল ধরে দাঁড়িয়ে থাকে কিংবা লাঠি ধরে দাঁড়িয়ে থাকে। স্যার একদিকে যেরকম কেন্দ্রীয় বাহিনী রয়েছে নির্বাচনকে কেন্দ্র করে এসআইআর রয়েছে, অপরদিকে সেরকম রয়েছে দলবদলের খেলা। ইতিমধ্যে একাধিক রাজনৈতিক নেতা এক দল থেকে অন্য দলে যাচ্ছে। ইতিমধ্যে খুব চঞ্চিত একটি বিষয়, প্রতিকুর রহমান সে সিপিআইএম থেকে তৃণমূলে যোগদান করেছে। কোন আদর্শ এবং নীতিগতর ভিত্তিতে সে তৃণমূল জয়েন করেছে বলে মনে হয় আপনার? দেখুন, যদি কোনো ব্যক্তি আদর্শ এবং নীতি নিয়ে কমিউনিস্ট পার্টি করে, তাহলে তার পক্ষে তৃণমূলে জয়েন করা সম্ভব নয়। সেটা আমার কথা আমি বলছি না। আপনি যে নাম বলছেন তার বক্তৃতায় এরকম কথা আমি শুনেছি, যদি কোনো লোক চুরি করে তাহলে আমরা তাকে চোর বলি, যদি কোনো লোক ডাকাতি করে তাকে আমরা ডাকাত বলি, যদি কোনো লোক ধর্ষণ করে তাকে আমরা ধর্ষক বলি, যদি কোনো লোক এই সব কাজ একত্রে করে হ্যাঁ তাকে আমরা তৃণমূল বলি।
তো তাহলে তিনি যখন তৃণমূলে যোগ দিচ্ছেন তাহলে বলা যাবে যে তিনি চোর, একদম তিনি ডাকাত, তিনি ধর্ষক, তার সংজ্ঞানুসারে। একদম একদম তো এটা নীতির জন্য তিনি দলবদল করেছেন আমার মনে হয় না। তিনি কোনো লাভ দেখছেন দলবদল করার মধ্যে, সেটা কোনো পদ হোক, অর্থ হোক, সেটা তিনি জানেন, আমার জানা নেই। স্যার একদম শেষ প্রশ্নের দিকে যাব। 26-এ নির্বাচন মূলত যেটা দেখা যাচ্ছে জোট মুখে, একদিকে দেখা যাচ্ছে আইএসএফের সাথে সিপিআইএমের জোট, অপরদিকে হুমায়ুনের সাথে মিমের জোট, এই জোট প্রসঙ্গ দেখা যাচ্ছে। আমার প্রশ্ন স্যার, এই রুটি রুজির কথায় বামেদের সাথে আইএসএফের জোট, এরা কি কোনোভাবে শাসক দলকে পরাজিত করতে পারবে, বা এই দুই জোট কি কোনোভাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারবে 26-এর নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে? দেখুন, এটা নির্ভর করবে যে সাধারণ মানুষ এনাদেরকে ভোট দিতে চাইবেন কিনা। আর সাধারণ মানুষ ভোট দিতে চাইলেও যাকে ভোট দিতে চাইছেন তাকে ভোট দিতে পারবেন কিনা, গুন্ডা বদমাশরা তাদেরকে বাড়ি থেকে বেরোতে দেবে কিনা, বা বাড়ি থেকে বেরিয়ে এসে লাইনে, ভোটের লাইনে দাঁড়ালেও তাদেরকে সেখানে বোমা ফেলে গুলি চালিয়ে মারবে কিনা। এসবের পরেও সে যদি বুথের ভিতরে ঢোকে তাহলে তার নিজের ভোটটা সে নিজে দেবে, না বুথের মধ্যে থাকা গুন্ডা তার ভোট দিয়ে দেবে, তার উপর নির্ভর করবে। ধন্যবাদ।